এই তো এখানে আজকে আমরা চলে গেছিলাম নবাব বাড়ি দেখতে। এই নবাব বাড়িটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এই নবাব বাড়িটা দেখে মনে হচ্ছিল সম্রাট শাহজাহান মমতাজকে যে তাজমহল বানিয়ে দিছিল সেই বাড়িটার কথা। আর এইটা হচ্ছে মেন বাড়ির গেট। নবাব বাড়িতে ঢুকতে হলে এই গেট দিয়ে ঢুকতে হয় আর কি। ভিতরে যারা সদস্যরা থাকে আর কি এই গেটটাই আর কি। যাই হোক, বর্তমানে কিন্তু এসবের আশেপাশে কিন্তু অনেক লাকড়ি খড়ি রাখা হয়। এইখানে কিন্তু তখনকার মতো আর অবস্থান নেই তাদের। আর এই তো এটা হচ্ছে নবাবদের ফিশারি। এখন যে বংশধর বর্তমানে আছে তার নাম হচ্ছে নবাব আলী আব্বাস খান। আমি যেইখানে থাকি এইখানে আশেপাশের মানুষের কাছ থেকে শুনছি এসব রাস্তা দিয়ে কোনো সময় মানুষ নাকি জুতা নিয়ে হাঁটতে পারতো না। মানুষকে হাঁটতে হলে জুতা সবসময় হাতে নিয়ে হাঁটতে হতো। কতটাই দাপট ছিল। এখন আর এখানে তেমনভাবে কেউই থাকে না। কেমন জানি একটা নীরবতা শ্মশানের মতো কাজ করে। আর এইখানে তো অনেকগুলা বেড়া ছিল, ঘাস খাচ্ছিল। এই বেড়াগুলো দেখে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, ঘাস খাইতেছে। এই ফিশারির ঘাটে আমি অনেকবার বসেছি, যেহেতু অনেকবার গেছি আগে। এই ঘরের ডিজাইনটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। যেহেতু রাজা বাদশাদের কারবার সারবা, তো তাদের বাড়ি করতে একটু অন্যরকম হবেই। আমার কখনোই ভিতরে যাওয়া হয় নাই, বলছিল আজকে ভিতরে যাওয়ার জন্য, আমি কিন্তু যাই নাই। এখন বুঝতেছি বাড়ির ভিতরে না যেয়ে মনে হয় ভুল করছি। বাড়ি দেখতে মনে হয় আরও অনেক সুন্দর ছিল ভিতরে। নবাব বাড়িতে আগে মনে হয় এদিকে রান্না হতো, আর এদিকে দেখেন খড়ি নিয়ে আসছে। এখানে খড়ি রাখা হয় রান্না করার জন্য। এখন যেহেতু যুগ পাল্টাইছে, তো এখন তো গ্যাসের চুলায় মনে হয় রান্না করা হয়। যুগের সাথে সাথে মানুষ কিন্তু সব কিছু পাল্টিয়ে নেয়। সবচেয়ে সুন্দর ছিল এই ভবনটা। যাই হোক, এইখান থেকে এসে আমরা এখন পদ্মপুকুরে চলে আসছি। এইখানে কিন্তু অনেক পদ্ম ফুল ছিল এবং ফল ছিল। আজকে যে দেখি কোনোটাই নেই, কেমন জানি মরা মরা হয়ে গেছে সব, আর ফুল তো নেই। ওই সাইড দিয়ে কয়েকটা ফুল ছিল, কিন্তু ওই দিকে যাওয়া যাবে না। কেমন জানি একটা হয়ে গেছে, আসাটাই মনে হয় ভুল ছিল। না জানলে যা হয় আর কি। শুধু শুধু এখানে যাওয়া হলো, কিন্তু পদ্ম ফুলই দেখতে পেলাম না। আমি আগে কখনোই বাস্তবে এরকম পদ্ম ফুল দেখি নাই, তো দেখতে গেছিলাম, তাই তো ব্যর্থও হয়ে আসছি। যাই হোক, কোনো ব্যাপার না, কোনো একদিন দেখে নিব ইনশাল্লাহ। আর এই তো এখানে বাপ বেটা দেখতেছে, রাসপাস করতেছে, শুধুই আসা হলো, দেখতে পেলাম না আর কি। তারপর আমি বলতেছিলাম দাঁড়াও কয়েকটা ছবি তুলে দেই তোমাদের। যাই হোক, দেখতে পেলাম না তো আর কি, মন খারাপ করতে কোনো লাভ নেই। দেখতে পারছি তাতে আলহামদুলিল্লাহ কিছু না কিছু তো আছে। তারপর কিন্তু আমি রান্না বান্না করতে চলে আসছি। এখানে বেলে মাছ ভাজি করে নিব। দিন আগে হাওড় থেকে মাছ আনা হয়েছিল, এই সবগুলা বেলে মাছ কিন্তু ছিল এখানে। আজকে ভাবলাম যে ভাজি করে নেই। বেলে মাছ কিন্তু ভাজি অনেক ভালো লাগে আমার কাছে। আজকে অনেকটা তেল পড়ে গেছে মাছ ভাজিতে। যাই হোক, তেল তো পড়েই গেছে বেশি, তো কিছু আর করার নেই। এই বেলে মাছটাকে আমি একটু মুসমুসে করে ভাজি করে নিব। যাই হোক, এখানে কিন্তু আমার বেলে মাছগুলো হয়ে গেছে। সামান্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিছি। তারপর আমি এইখানে কিছু মাছ ভুনা করে নিব। এখানে একটা ছোট্ট সাইজের মাছ ছিল, এটাই ভুনা করে নিব। নামটা জানি কি এই মুহূর্তে মনে পড়তেছে না। মাছের নাম দিয়ে কি হবে, এই মাছটা কিন্তু খেতে অনেক মজা হয়। ভাবলাম যে এরকমভাবে একটু ভুনা করে নিয়ে ভালোই লাগবে। এই মাছগুলো কিন্তু আমি কাটিনি, আমার হাজব্যান্ডের কাছে, তার জন্য এরকম ছোটো ছোটো পিস করে নিছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না, আমরাই খাবো।